বাক্যা আগের কথা ঘটনা, যদিও ঘটনাটা কিতাব নাই কিন্তু বাস্তব। যুবক ছেলে খুব সুন্দর, বেটাটার বলতো বেটাটা বিয়া করত, গরিব বেটা। গরিব বেটা রেখে আল্লাহ সুন্দর স্বাস্থ্য দিতে পারে না? কত গরিব আছে রাজার ফুলার থেকে আরো বেশি সুন্দর। মা আছে কিনা? আছে না? বেড়া এখন বিয়া করত। আমরা দেশ কিছু মানুষ আছে না, বিয়ার উকলাতি করে, দুই দল থেকে কিছু পায়, এবার চলে সংসার, এবারই সংসার চলে। তার একজন মুরব্বী দাড়িওয়ালা ভাহনাওয়ালা মুরব্বী রেগিয়া কইছে, মুরব্বী আমার একটা বিয়া লামাইয়ে দাও। বিয়া কিতা কর? পূজা যা সাঙ্গুইটে বলেছিল বিয়া, বিয়া কিতা করত? লামাই দিত। কইতে কোনান হে তো বেটা পয়সা পাইব। কইছে অমুক কেন? অমুকের মেয়ে। কইতে আচ্ছা ঠিক আছে, আমি তো চিনিও, হেরা তো বলতো হিসাব আছে, মা জানা চেনা আছে। কইতে ঠিক আছে আমি যাই। কইতে হে আবার হুশিয়ার ছেলেটা, কই যে তুমি তো যাইতাই ওই যে বিয়া যদি হেরা হেরা যদি আমার পছন্দ করে, আমি তো পছন্দ করে কইছি ওই, এখন তো পছন্দ করছে দিক তো কইছে, আমারা যদি হেরা পছন্দ করে লাই তাইলে কিছু বিয়াটা আটাইয়াই নিও, মাত কথা। কয় কেমনে আটাইতা? কয় মোহরের কথা মাইতে লইও। ফুলাই কইতাছে। কয়েছে কসাই কেমনে মারতাম? কহ না আমি গরিব মানুষ, আমি কোনো উচ্চাঙ্গের কি পরিমাণ দিতাম পারতাম না, আমি নুন মানের মোহরটাই দিব। আমি গরিব মানুষ যেহেতু আমি 10,000 টাকা মোহর দিব। ওখানে কিন্তু 10,000 হইতো না, তো বাক্কা আগের কথা কইতাছি। 10,000 কয় হাজার, এর থেকে বেশি যদি কয় আমি পারতাম না। বেটার মেয়ে দিলে মানে যে হারা পারে। কয়তে আমি যাই, গেছে বেটা। উকিল বলতে মুখ দেখছেন না কি যাত, বাপ রে বাপ, বাপ রে বাপ। আয়া গিয়া সেটা বাইসাব কইয়া বইসে গিয়া চাও আইসে। ভাই সাহেব একলা ফুরি বলি আছে? কয় আছে। তুই ফুরির লাগিয়ে আসলাম, ফুরিলা নিতাম গিয়া, পয়লা ছুটি হই কথা নিতাম গিয়া। কয় আচ্ছা কাল লাগে নিতা? মাত কথা আর বুঝে ফুলাই নব্বা। তখন কইল যে অমুকের ছেলে, তার একটা মাত্র ছেলে কিন্তু গরিব। ফুলাইনতে কয় ই ফুলারও তো চিনি আমরা, এ খুব ভালো ছেলে, এর কাছে বিয়া দেওয়ান যায়। বাবা কুস্তা কইবার আগে ফুলাইনতে মধ্যে লাইছে, কাম হয়ে গেছে। তখন কইল যে আচ্ছা আমার ছেলেরা যেমন চিনছে আর এরা ভালো কয় পছন্দ লাগছে, ঠিক আছে তাইলে মাত কথা আটাইলাও। তোমরা যখন পছন্দ হয়েছে, বুড়া বেড়ায় কয় মুরব্বী বেড়ায় কয়তে আটাইলাই, মোহর ঠিক করে লাও। জামাই যে জাত, শ্বশুর ওই জাত, কিতা আটাইলাও? কখন মোহরের কথা আমি কইয়ালাই, আগে থিতা ফিসে মিটে পালা আমার মেয়ে 3টা, 2টা বিয়া দিলাইছি, একটা এটাত মহল লইছি 50,000 করিয়া, আর এটা আমার কলজার টুকরা মেয়েটা ছোটোটার সাথে মায়াটা হে বেশি, আমার মেয়েটারে অনেক টাকা লাগবো, আমি মোহর এই তোরা পয়সা মোহর নিতাম না, আমার মেয়েটার লাগি আমি আরো বেশি নিবার চাইছিলাম, কিন্তু তুমি আগে কইছো ছেলেরা বলি অভাব কেদা গরিব, এই কারণে বেশি গেলাম না, 50 হইতে দেওয়ার লাগবো, এর থেকে 1 পয়সা কম হইলে আমি দিতাম না। কত হলে তো হে তো 50 দিত তো না, আমি একটু বুঝ যাই, হে তো বাড়ির লামত বই রয়েছে, কিতা করত? বিয়া করতো মিয়া। বিয়ার কথা কইলে জোয়ান বেড়া, এ বেড়ার খালি মন যাচ্ছে বুড়া বেড়ার যদি কওয়া যায় বিয়া করবার কথা, ফারুক না মুস্কি আসলে দিব, মাতিব না দিত না। গেছে ফুলার কাছে, আমি কই হের কাছে গিয়া আমি কইয়াই গেছে, যাই সেরে বেড়া কইল ও বেড়া তোরে তো পছন্দ করছে রে, বিয়া তো হইব, কিন্তু বেড়া লাগিয়ে গেছে তো, তোর পরিমাণ হইছে না। পরিমাণ কিতা? তুই যে 10,000 কইস, বেটা 50,000 কমে দিত না। বেটিটা হইল ছোট মেয়েটা, আদরের মেয়ে। কয়টা আছে বেটা, তার মেয়ে যদি দেয় না আমি কোনো জোরে আনতে পারতাম না। ছেলে খুব শান্ত, শান্ত মিজাজে,
আমি কোনো জোরে আনতে পারতাম না। হে যদি দেয় তে তো বেটা দিল, আলা আমি ফাইলাম। আর যদি দেয় না, 10,000-এর কমে 10,000 থেকে 10,000-এ দেয় না, তাহলে বেড়ার মেয়ে কোনখানো দিব না দিব বেড়ার ইচ্ছা, যেখানে মনে চায় দিয়া লাগ, আমি যেখানে মনে চাই বিয়া করব। মা সুন্দর তুই কইছে। তখন উকিল বেড়া কয় ব্যাককলের ব্যাককল, বিয়াও করছত না বৈরাতিও গেছত না, বিয়াও করছত না বৈরাতিও গেছত না। এবার যে 50,000 চাইছে, এটার লেগে অত মাথা কামাজ কেনে? এটা কি দেওয়ান লাগবো? হ্যাঁ কয় দেওয়ান লাগতো না? কয় না না, এটা দেওয়ান লাগতো না তো, এটা লেখার থাকবো, কিতাব থাকবো, এটা লেখার থাকবো। যেই কইছে লেখার থাকবো। আর এমনি ভুলা কয় তে তো আর কোনো অসুবিধা নাই, বেটারে গিয়া ক জয় লাখ মনে চাই লিখে তো রাখতো। এতে কি বোঝা যায়? মোহর দেওয়া লাগবে না। মাথের না এতটুকু আলোচনা কি বুঝলাম? আলোচনার দ্বারা বোঝা গেল মোহর দেওয়া লাগতো না। আসলে কি দেওয়ান লাগবো কিনা লাগবো না এটা বুঝবার দরকার আছে। আল্লাহ, আর আর কিছু কিছু জামাই আছে এত শান্ত শিষ্ট বেটা, কিছু কিছু জামাই আছে এটা বান্দর। এ সামাজিকতাও রক্ষা করবার চায়, আবার মোহর থেকেও বাঁচবার চায়। এ বান্দর, এক বান্দরের কিচ্ছা মনে হয়, এই বান্দরে বিয়া করত। কেডা বিয়া করত? বান্দরে বিয়া করত। এক 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 আশি করো না, আশি খুশি করো না। মা হে আলি হেমদি চায়, আমি দেখে রে কই এটা বুঝবো না। এ আলি উত্তরে দিয়ে চায়, দক্ষিণে দিয়ে চায় বেটা, হেমদি চাই এ খালি আশ্বস্ত লাগে। বান্দরের বেড়া কইয়া লাই, এর পরে দেখ মনে মোহর দেওয়ান লাগে কেনা লাগবে না। মা ঠিক না বেঠি? বান্দর এ শিক্ষিত, বিয়া করত। বিয়া করতো যে পয়সা কোনো বেশি নাই, ফটফটি বেশি। ফটফটি বুঝেন না? মুখের চাপা বাবা রে বাবা, বোঝা যায় ইস্পাতের বানায়। মানুষের সাথে মিলে বন্ধু বান্ধব একটা বিয়া করছে 10 লাখ 15 লাখ দিয়ে সেরিয়া, হেরার থেকে কম যদি হয়ে যায় আমার মানতে হয় না। এরা সমান করিয়া মোহর দিয়ে বিয়া করব। বিয়াটা ঠিক করছে, মোহর 10 লাখ 8 আনা। কত? 8 আনা। এটা একটা ফ্যাশন, ভাঙতি বসে কিছু থাকতে হইব। এরা সকলে রাজি হয়েছে, হ্যাঁ খুশি, রাজি হয়ে গেছি দিত বিয়া। বিয়া ঠিকঠাক করে বিয়া হইছে। হ্যাঁ কিন্তু আলিমুল আমার সাথে খুব সম্পর্ক রাখে। কিছু বান্দর গলতি করেন এরা আলিমের সাথে সম্পর্ক রাখে, কারণ হে বান্দরামি করবার লেগে আলিমের কাছে কিতা কিতা ভাই, এটা চিন্তা করবার লেগে। এত যা যাই গেলে পরে তুহুনে আলিমুল্লাহ ওয়াজ করুন মোহর দেওয়ান লাগবো, মোহর দেওয়াই লাগবে। যদি দেয় না কিয়ামতের ময়দানকে দেওয়ান লাগবো। হয়তো দুনিয়াতে দিবাই, আর নাহলে বউয়ের কাছে মাপ চাইবাই। আর বউয়ের কাছে মাপ চাও যদি তো মান সম্মান যাইব, তাইলে এখন কি করানো লাগবো? তাইলে আখেরাত থেকে দেওয়ান লাগবো। মাপ চাও না যদি আখেরাতে দিবাই, আখেরাতে দিদা পারতা না, জাহান্নামে দেওয়ান লাগবো। কি করা লাগবো? এটা ওয়াজ শুনছে হে, কারো ফাওয়ান যদি তেক্কা দেখে দেও না, জাহান্নামে দেওয়ান ছাড়াও ভয় নাই। কথাটা একটু পরিষ্কার করিলে বান্দরের বিয়ার আগে। কার বিয়ার আগে? বান্দরের বিয়ার আগে। বউয়ের মোহর যতই হোক, 500 হইক আর 50,000 হইক, 5 লাখ হইক, দেওয়ান লাগবো দুনিয়া। আর নাহলে দুনিয়াত বেটির কাছে মাপ চাওয়া লাগবো। যদি দুনিয়ার মধ্যে মাপ লও না, আখেরাতে যাও, আখেরাতে যাওয়ানোর পরে যদি বউ আল্লাহর কাছে ধরা ফিরে যায়, ধরা পড়তে পারে কেন পারে না? কেডা বেহেশত হইব কেডা দুজক হইব জানে? এই বউ যদি কেউ গে থাকে, তার নেকির পাল্লা উপরের থেকে থেকে গোনার পাল্লা নিচে গে থেকে, তখন তো বেটি বিপদে পড়ছে। আল্লাহ অনেক সময় যখন নাকি কারোর সাথে দয়া করে, তখন আল্লাহ রব্বুল আলামিন কিছু সুযোগ সুবিধা দেয়। এই বেটির উপরে যদি আল্লাহ দয়া করবার ইচ্ছা হয়, তাহলে বেটিরে কইবা দেখ কেউর কাছে পাওনা আসেনি,
কিছু ভাবনা আসেনি, যদি থাকা দেখে তো আমার কম, তখন বেটে খোঁজাখুঁজি করবো আমি কার কাছে কি পাই। এই কারণে মানুষের টাকা পয়সা মাইরা খাওয়ার নাই। যদি আটক করে জায়গা আমার উপরে মামলা করে দিব। আখেরাতের মামলা ঘুষ দেয়া শেষ করান যাইত না। কন্যা আপনারা আল্লাহ কি করতো না? স্বজন প্রীতি করতো না, দুর্নীতি করতো না? নাকি আমার আল্লাহ স্বজন প্রীতি করবা, আমার আল্লাহ দুর্নীতি করবা? কখনো না। তখন ঘুষ আর স্বজন প্রীতি কোনোটার দ্বারা ওই কাজ চলবে না। তখন আল্লাহ ইসাবের বিচার করবা। ঘুমাইতেছন? আরে ঘুমাই ধরছে, দেখি চাই কাটা কাটা ঘুমাইছন। এখন শোনেন ভাইয়ার আমার, তখন কি করার লাগবো? পেটে মামলা করে দিব। জামাইয়ের কাছে মাওনা রয়েছে মোহর, পেটে চুকাইয়া পাইছে আমার জামাইয়ের কাছে মোহর মাওনা 10 লাখ। তখন সারাদিন দিকে যত নেকি আছে এটা তো কোলাইতো না। আল্লাহর কাছে মামলা করলে সাথে সাথে আল্লাহর কোর্টও হাজির করা হইব। আল্লাহ রব্বুল আলামিন কইবা তোর বউ অমুক, কহ আমার বউ অমুক, মোহর দিসলেনি। এখানে কেউ গমেগ করে মোহর দে, মোহর দে, আল্লাহ কই থেকে দিব? তাহলে তোর নেকি দে বেটিরে, আর বেটির গুণা নে তুই, আর তুই যা জাহান্নাম, বেটি যাক বেহেশত। যেমন লাগছে না লাগছে না? তাহলে মোহর খালি লেখার থাকে। আরে কোন মোহর খালি লেখার থাকে না? দেওয়া লাগে। দুনিয়াত দিবাই, আনালে মাফ চাইবাই, আনালে আখেরাতে দিবাই। আপনারা কোনটা করতা? দুনিয়ার সমাধান করতা না আখেরাত থেকে সমাধান করতা? আরো দূরে কন। অনেক মানুষ কিন্তু বিয়া শাদী করে নিছেন, মোহর দিছেন না, এখনো আছে। এখানেও তালাশ করলে ভাবা দিব। এখানেও তা আমি কি করবো না, হাত তোলাইবো না, আমি হাত তোলাইবো না, আপনারা চিন্তা করেন না। কিন্তু মোহরটা দিয়া লাইয়েন, যদি দেন না তে বিপদ পড়বা। আর নাইলে মাফ লোন বেটির কাছ থেকে। আর আমি জামাই ইয়ে বেটির কাছে মাফ চাইতাম কেন লাগি? এটার তো একটা ব্যাপার আছে। তাহলে আমি দিয়া দেই, ঠিক না বেঠি? আমি দিয়া দিব। আমার কাছে কেন বেটি কি করতো? বেড়াগিরি বাহাদুরি করতো, বাহাদুরি করার সুযোগ রাখতাম না। আমি দিয়া দিব। আমি বেড়া ওই সেরে বেটির কাছে নত হইতাম কেন লাগি? কথাটা ঠিক না বেঠি? এখন বান্দরে কি করছে? বিয়া করে বউ লই আইছে। কিতা করছে? বউ লইয়া বাড়িতে আইছে। দেখুন লেঙ্গুরওয়ালা বান্দরের কথা কইতাছি না, লেঙ্গুর ছাড়া বান্দরের কথা কইতাছি। অয়া মানুষ বান্দর। সারাদিন মানুষে কন্যা দেখছে, সারাদিন মানুষে কন্যা দেখা ওখানে শেষ হয়েছে। সন্ধ্যার পরে জামা বধু এলার লাগে তো একটা রুম সুন্দর করে সাজাইয়া তুইছে। এরপরে 2 জনটা খাওয়াইছে, নমাজ পড়ছে কেনা পড়ছে না সেইটা পরের কথা। খাওয়া হইতইব, কিতা হইতইব? খাওয়া দাওয়া করে সেরিয়া বেটিরে ভালঙ্গের বেদি সুন্দর করে ঘুমটা ঘামটা দিয়া রাখিয়া দিছে। বেটি বইয়া রইছে অপেক্ষায়। কার? জামাই না বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ডের লাগে না, বয়ফ্রেন্ডের লাগে আবার সাক্ষাৎ করার লাগে। 2 জন জায়গা উঠল। আল্লাহ তুমি আমরা ভানা দাও। বেটি বইয়া রইছে। আর এরপরে জামাই রে কজা বেটি আছে করো। একে দরজাটা ধাক্কা দিয়া খুলছে, খুললিয়া সিটকারিটা লাগাইছে। সিটকারিটা লাগাইয়া কিতা করণ লাগে এই কথাটা আগে কই। এটাও আমরা জানি না অনেকে, এটাও আমরা অনেকে জানি না। বিয়া শাদী